আমি অনেক খুশি। শুধু খুশি নয়, আমি যেই পড়াশোনা যে সুন্দরভাবে হয়েছে আমি অত্যন্ত খুশি। আল্লাহ পাক কবুল করুক আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই খুশি এবং আমি খুব স্বস্তিতে বাসায় থাকি যে আমার ছেলেটা ইসলামিক একাডেমিতে আছে। না, এখন আলহামদুলিল্লাহ এখন আমি ভয় পাই না। হ্যাঁ, হেফজ পড়াটা এখন আমার খুবই সহজ মনে হচ্ছে। না, হেফজ খানাটা দেখে আমার আতঙ্ক ভয় কোনো আসে না। এখানে মানে মারধরও হয় না। আলহামদুলিল্লাহ আমি এখানে খুবই আনন্দিত। আমাদের বাংলাদেশে যে হেফজখানাগুলো রয়েছে ওইগুলো দেখলে মনে হয় কিছুটা জেলখানার মতো। সেখানে অনেক কড়া শাস্তি দেওয়া হয়, কড়া নজরদারির উপর রাখা হয়, যার ফলে বাচ্চারা হাফেজ হওয়ার জন্য, তারা যে হাফেজ হবে তাদের মনে অনেক ভীতি কাজ করে। কিন্তু ইসলামিক একাডেমি রানীগঞ্জের হেফজখানার চিত্রটা টোটালি ভিন্ন। এখানে আমরা বাচ্চাদেরকে আনন্দের সাথে, আনন্দময় পরিবেশে এবং অনুপ্রেরণা দিয়ে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যে আমাদের একাডেমির বাচ্চারা ছুটির দিনগুলোতেও তারা বাসায় থাকতে চায় না, তারা একাডেমিতে চলে আসতে চায় এবং তাদের পড়াশোনায় মনোযোগ দিতে চায়। আমার দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা শুরু থেকে ছাত্রদেরকে বিভিন্ন মাকামাত সম্পর্কে ট্রেনিং দিচ্ছি, যেমন মাকাম হিজাজ, মাকাম জেহারকা, মাকাম সিকা, মাকাম বায়াতি এবং হাফসান আসিমের রেওয়ায়েতের উপরে আমরা ছাত্রদেরকে সর্বোচ্চ পর্যায়ে ট্রেনিং দিয়ে সারা পৃথিবীর যে কোনো পর্যায়ে যে কোনো প্রতিযোগিতার উত্তীর্ণ করার জন্য তৈরি করছি। একটি বাচ্চা হাফেজ হওয়ার জন্য যেমন পড়াশোনার মান অত্যন্ত জরুরি, তার পাশাপাশি পরিবেশ এবং এনভায়রনমেন্ট এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। পাশাপাশি খাবার দাবার এটাও বড় ভূমিকা রাখে। তো এই জন্য আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের একটা ভালো পরিবেশ, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলোর প্রতি অনেক বড় একটা নজর দিয়ে থাকি। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রত্যেকটা আমাদের রুমগুলো, প্রত্যেকটা স্থানগুলো আমরা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি এবং ফায়ার সেফটির জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা রেখেছি। 24 ঘন্টা ওদের সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে, ওদের জন্য 24 ঘন্টা আইপিএসের ব্যবস্থা আছে এবং আরও যেই বিষয়গুলো আমরা ফেস করছি প্রত্যেকটা বিষয়কে আমরা খুবই সুন্দরভাবে ওদেরকে আমরা সেবাগুলো দেওয়ার চেষ্টা করছি। সন্তানদের পেছনে, বাচ্চাদের পেছনে খরচ করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্যতা নেই। আমাদের একটাই স্বপ্ন, একটাই আশা যে আমাদের সন্তানরা বড় হোক, মানুষের মতো মানুষ হোক, তারা দেশ থেকে দেশান্তরে আমাদের একাডেমির ঝান্ডা নিয়ে বিভিন্ন দেশে তারা পদার্পণ করুক এবং পুরস্কার নিয়ে বিজয়ী হয়ে আমাদের এখানে ফিরে আসুক।